আসসালামু আলাইকুম। তো আজকে আমি লেবু খাওয়ার উপকারিতা সম্পর্কে বলবো। লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু লেবু খাওয়ার উপকারিতা যে এত বেশি, এটা কিন্তু আমরা সকলে জানি না। লেবু প্রতিটা রোগকেই প্রতিরোধ করে। লেবুর রস খাবেন আপনারা, আপনাদের দেহে কোনো ধরনের রোগ চাপবে না। বিশেষ করে অন্যান্য পুষ্টিগুণও লেবুতে থাকে, শুধু ভিটামিন সি নয়, সেই পাশাপাশি অন্যান্য অনেক পুষ্টিগুণ থাকে। তো যদি আপনি লেবু খান, তাহলে আপনার হার্ট অ্যাটাক এটা কখনোই হবে না। হার্ট অ্যাটাক, স্ট্রোক, রোগগুলো কখনোই হবে না। এটা লেবু খাওয়ার উপকারিতা মনে করে যে প্রচুর। এর জন্য আমাদেরকে অনেক প্রতিদিন নিয়ত খাবারের সাথে বা খাবারের পরে বা আগে বা সকালে খালি পেটে লেবু খেলে অনেক উপকার হবে। তো এটা সর্বোচ্চ মূল বিষয় হচ্ছে, এটা মনে করে যে আপনাদের ওজন কমাই দেবে। আপনার যাদের মেদ বড়, বুড়ি বড়, যাদের স্বাস্থ্যে ওজন বেশি, তাদের ওজনটা একবার হালকা করে দিবে। তাদের নিজেকে একটা হালকা হালকা লাগবে, নিজে একটা সুস্থ লাগবে। তো আপনাদের যদি ভুঁড়ি থাকে, মেদ থাকে, তাহলে চর্বি এগুলো কমিয়ে দিবে। এগুলো দিন দিন কমিয়ে দেবে। আপনারা যদি নাগারে একটানা খেতে থাকেন, তাহলে আপনাদের অনেক অনেক উপকার হবে। তারপর রক্তচাপ এটা কমবে আপনাদেরকে। তারপর আপনাদের যদি এই যে লেবুর খোসা খোসা দিয়ে যদি আপনারা যদি গালে ঘষেন, তাহলে আপনাদের গালে যে কোনো ধরনের এই মানে ত্বক, এই কালো স্পট বা বরুণ এগুলো থাকবে না, এগুলো চলে যাবে। তারপর খালি পেটে, ভরা পেটে আপনারা উভয় খাইতে পারেন। তারপর আপনাদের যদি বুক জ্বালাপড়া করে, আপনার যদি গ্যাস হয়ে থাকে, তাহলে আপনারা লেবু রস খাবেন, তাহলে সেগুলো দূর হয়ে যাবে। সর্বোপরি হচ্ছে লেবুটি অনেক উপকারী, অনেক 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 উপকারী। আপনারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অনেক উপকারী লেবু। তো এরপর মূল বিষয় হচ্ছে কি, আমি কালো কালো জিরা বিষয়ে বলবো। যে কালো জিরার উপকারিতা, কালো জিরার উপকারিতা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। মূল বিষয় হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। তারপর লিভারের যে কোনো রোগ রক্ষা করে। লিভারের কোনো রোগ হয় না, লিভারকে অনেক সুস্থ রাখে এই কালো জিরা। ডায়াবেটিস আপনার কখনোই থাকবে না কালো জিরা খেলে। কালো জিরা খেলে ডায়াবেটিস চিরদিনের জন্য দূর হয়ে যাবে। এছাড়াও অ্যাসমা, অ্যালার্জি, সর্দি, ঠান্ডা, হাসি হাঁচি বা শ্বাসকষ্ট এগুলো কখনোই হবে না আপনার। তারপর ক্যান্সার, ডায়াবেটিস এগুলো হবে না, এগুলো মানে কালো জিরা খেলে দূর হয়ে যাবে। বিশেষ করে পাকস্থলী রক্ষা করে। পাকস্থলী আপনার পেটে সমস্ত কিছু নিয়ন্ত্রণ রাখে, কন্ট্রোলে রাখে এই কালো জিরা। এটা কোরআন হাদিসেও রয়েছে, যে আপনাদেরকে কালো জিরার কথা কোরআন হাদিসে অনেক বলা হয়েছে। অনেক বলা হয়েছে বলতে কি, দুই একটা জায়গায় বলা হয়েছে যে কালো জিরা হচ্ছে রোগ নিরাময়ের সব ক্ষমতা বাড়ায়। তো আপনার কালো জিরা নিয়মিত খেলে আপনাদের, নিয়মিত 1 সপ্তাহ খাবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন কি, যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আপনার মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এই কালো জিরা। তাহলে বলেন কালো জিরা কত উপকারিতা। কালো জিরার হাজার হাজার অনেক অনেক উপকারিতা রয়েছে, যেগুলো আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন অনেক অনেক ভিডিও পাবেন। তো এরপর হচ্ছে মধু। মধুটা আমাদের কি কি কাজে লাগে, কি উপকারিতা, সেটা হচ্ছে অন্যের যদি পুরনো যদি হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, সর্দি, ঠান্ডা থাকে, এগুলো দূর হয়ে যায় মধু খেলে। এই মধুর কথাও কিন্তু কোরআনে রয়েছে। এটি মধুটা কিন্তু অনেক পুরনো। এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যখন থেকে পৃথিবীতে মানুষ আগমন করেছে, তখন থেকেই কিন্তু মৌমাছি ছিল এবং মধুর চাক প্রচুর ছিল। হ্যাঁ, আমাদের অনেক নবী সাহাবীগণ মধু খেয়েছেন। এই মধুর কথাও কোরআনে বলা হয়েছে, যে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
অতএব মধু সবাই খেয়েছে, ওই আগেকার মানুষ সবাই মধু খেয়েছে। মধু পৃথিবীর সৃষ্টি থেকেই রয়েছে। তো আমরাও মধু খাবো। নিজের শরীর সুস্থ রাখার জন্য আমাদের মধু খাওয়া অত্যন্ত জরুরি। তো এবার হচ্ছে আপনার মধু খেলে কি আপনারা বেশি দিন বাঁচতে পারবেন, কারণ আপনার সকল রোগ প্রতিরোধ করবে, আপনাদের বেঁচে থাকা মানে সহায়তা করবে। আপনারা বেশি দিন বেঁচে থাকতে পারবেন। আগেকার মানুষ মধু খেয়েছিল, জানেন তো কত বছর বেঁচে ছিল। অনেকেই 200 বছর, অনেকেই 1300 বছর, অনেকেই 500 বছর বেশি ছিল। তো অতএব আমাদেরকে মধু খেতে হবে। বিভিন্ন রোগ প্রতিরোধ বাড়ায়। কোনো জায়গায় যদি কাটা গেলে দ্রুত সেটা জয়েন হয়ে যায়। কিসের উপকারিতা? মধুর উপকারিতা। আপনারা যদি মধু খান, আপনার যে কোনো জায়গায় কাটা গেলে ওটা দ্রুত জয়েন হয়ে যাবে, কোনো রোগ প্রকার সমস্যা হবে না, বা দ্রুত শুকিয়ে হয়ে যাবে। মধু হলো শেফা, কোরআনে বলা হয়েছে আপনাদের জন্য মধু একটা শেফা হিসেবে রেখেছেন মহান আল্লাহ তাআলা। অতএব আমরা সকলেই মধু খাবো, মধু পান করব। তো এর পাশাপাশি আমাদেরকে কলা খেতে হবে, তারপর আপেল খেতে হবে, আঙ্গুর ফল খেতে হবে। যে কোনো ফলের উপকারিতা অনেক রয়েছে। তারপর আপনারা যদি বলেন যে কাঠবাদাম প্রচুর উপকারিতা, আপনারা কাঠবাদাম খাবেন, প্রচুর উপকারিতা পাবেন। তারপর বাদামগুলো খাবেন, কিন্তু কাঁচাই খেতে হবে, ভাজা খেলে কোনো উপকারিতা পাবেন না। অতএব কাঁচাই খেতে হবে। কাঠবাদাম খাবেন, তারপরে কিশমিশ খাবেন, তারপর বুট খাবেন, কাঁচা কাঁচা বুট, তো বুট খাবেন। তারপর আমার কাছে যে কোনো ফল, এগুলো তো আছেই। তো আপনারা সবসময় পুষ্টিকর খাদ্য খাবেন। আপনারা মনে করেন যে যেটুকুই খান পুষ্টিকর খাদ্যই খান, অত বাজে কোনো খাবার খাওয়ার মানে কোনো দরকার হয় না। কিন্তু অনেকেই দেখি যে বাজে বাজে খাবার খায় সব সময়, এই যে ঝালমুড়ি, তারপরে এই যে ভাজা বাদাম, তারপরে যে রুটি বিস্কিট, তারপরে যে চা, এগুলো কিন্তু নিজের জন্য ক্ষতিকর। এগুলো হচ্ছে মানে একটা চা, দুধ চা ধরেন, মানে যে লং চাটা, লাল চাটা মানে যে একটু উপকারী হয়, কিন্তু ওই যে দুধ চা প্রচুর ক্ষতিকর। দুধ চা হচ্ছে একটা দুধের সাথে একটা গরম পানি দিতেছি, হ্যাঁ, দুধের সাথে আরেকটা কিছু মিক্সচার করতেছি, ওটা একবার ডাইরেক্ট মানে নেগেটিভ পজিটিভ হয়ে যায়। তখন যদি আপনারা এটা খান তাহলে আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা দুধ দুধ খাওয়া অনেক উপকারিতা, সেটা বলে শেষ করা যাবে না। আপনারা যদি কাঁচা দুধ খান আরও উপকারিতা বেশি, একটু না যদি শীতল গরম করে খান তাহলে আরও উপকারিতা বেশি। তো আমরা সবসময় চেষ্টা করব পুষ্টিকর খাদ্য খাবার, কেননা নিজের নিজের মানে শরীরটা সুস্থ থাক, নিজের কোনো রোগ ব্যাধি না হোক। হ্যাঁ, এটা তো সবাই চায়, তাই না? এটা সবাই চায়, কিন্তু সেই নিয়মগুলো পালন করে না। তাদের কি কি খাওয়া দরকার, কি কি খাওয়া দরকার না, এগুলো পালন করে না। আমাদের কাছে টাকা সবার কাছে অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা সে টাকা করে কি ঝালমুড়ি খেয়ে শেষ করি, চটপটি, তারপর কি কি আছে এগুলো খেয়ে শেষ করি। কিন্তু এগুলো তো একটা মানে এগুলো শুধু একটা নিজের উপভোগ করার জন্য, কিন্তু এটা শরীরের কোনো কাজে আসে না। তা আমরা সেই সব খাদ্য খাবো যেগুলো যাতে শরীরের কাজে আসে, এগুলো খাবো। আর একটা কথা হচ্ছে কি, একটা জিনিস যতই ভালো হোক অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ধরেন যে আপনি দুধ পুষ্টিকর বিধায় আপনি আকারে অনেক খেলেন, একসাথে 1 কেজি 1.5 কেজি খেয়ে ফেললেন, অতএব তখন আপনার পাতলা পায়খানা হবে, পেট নষ্ট হবে। তো এই জন্য বলছি কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন লেবু রস অতিরিক্ত খাইতে যাবেন না। তারপর মানে অতিরিক্ত সব খাবারে কোনো কিছু ভালো না। আমরা সুষম খাবার খাবো, সুস্থ থাকবো, এটাই আমাদের কাম্য। তো সবসময় আমরা যেগুলো একটা মূল বিষয়, এগুলো হচ্ছে কি যে আপনারা মধুটা খাবেন, তারপর মাঝে মধ্যে গুড় খাবেন, তারপর কিশমিশ খাবেন, তারপর বাদাম খাবেন, তারপর বুট পালে ভিজিয়ে খাবেন কাঁচা, হ্যাঁ, তারপর কলা খাবেন। তারপর যদি পারেন তাহলে আপেল কিনে খাবেন, আপেল, কমলা, আঙ্গুর ফল, খেজুরটাও কিন্তু অনেক ভালো।
কিন্তু আমাদের দেশে যেগুলো খেজুর এগুলো কিন্তু বেশি একটা ভালো না, কেন এগুলো তো সৌদি আরব থেকে আসে, সৌদি আরব থেকে আস্তে আস্তে অনেক দিন থাকে, অনেক দিন দোকানে থাকে। আরও তো যেগুলো খোলামেলা খেজুর এগুলো তো আরও ভালো না। তো তারপরেও আমরা খেজুর খাবো, কতগুলো খেজুর ভালো আছে। তো খেলে আমরা ভালোটাই খাবো। এখন আমাদের টাকা কম বিধায় আমরা খারাপটা কিনে খেলাম, কিনেই তো আমাদের তো পেটের সমস্যা হবে। এই কারণেই আমাদের ভালোটা খেতে হবে। এছাড়া হচ্ছে আপনারা যদি নিজের শরীরকে সৌন্দর্য রাখতে চান, আপনারা যদি আরও লম্বা লম্বা চূড়া হতে চান, মোটা হতে চান, তাহলে অবশ্যই দুধ খাবেন। দুধ যদি আপনি প্রতিদিন খান, প্রতিদিন যদি আপনি দুধ খান, তাহলে আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আপনি দেখবেন যে নিজেকেই পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিন হাফ লিটার করে দুধ খান, 1 মাস পর আপনাকে নিয়ে দেখবেন যে আমি কি পরিবর্তনটা হলো। দেখবেন যে আপনার মনে করে যে একটু স্বাস্থ্য মতো লাগতেছে, একটু ভালো মানে কনফিডেন্স চলে এসেছে। হ্যাঁ, একটা মুভমেন্টটা অনেক ভালো, নিজের মনটা অনেক ভালো, নিজের শরীরটা অনেক ভালো লেগেছে। মানে যে একটু মোটা মোটা হয়েছেন, মানে ভাব একটা গালমুখ একটা ফুলে উঠেছে, মানে এরকম একটা ভাব পেয়েছে। যেটা আপনি দুধ খান প্রতিনিয়ত, দুধের সাথে অন্যান্য পুষ্টিগুণ খাবেন। কিন্তু আপনি যে দুধের সাথে যদি মানে দুধ খাইলেন, কে একটা জায়গায় ঝালমুড়ি খাবেন 20-30 টাকার, এই যে চটপটি, এই যে যেগুলো পেটের সমস্যা করে ওগুলো খান, তাহলে দুধ যেটা খেয়েছেন ওই পেটে গিয়েছে, আবার অন্যান্য যে বাজে জিনিস যেটা খেয়েছেন ওগুলো ওই পেটে গিয়েছে, দুইটাই মিক্স করে হয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উপকারিতা একবারে নষ্ট হয়ে যাবে। এই কারণেই আমাদেরকে ভালো খাবার খেতে হবে, মানে সময় মতো খাবার খেতে হবে। সকালে খালি পেটে আপনারা যদি পানি পান করেন আপনাদের জন্য অনেক ভালো। সকালে পানি পান করবেন খালি পেটে, তাহলে অনেক ভালো। কেননা আপনার দেহে যেটা আছে, আপনার একটা মেশিন আছে, মেশিন ধরে যে এটা খাবারকে একবারে গুঁড়ো করে পানির মতো করে আপনার প্রস্রাবের মাধ্যমে, এবং আপনার মানে অন্য কিছুর মাধ্যমে বের হয়ে যায়। আপনি টয়লেট গেলে সবগুলো বের হয়ে যায় একবারে, সব ফিনিশ, একটা মেশিনের মাধ্যমে হয়। এখন এই মেশিনটাকে চালাতে হলে কী লাগে? পানি লাগে, প্রচুর পরিমাণ পানি লাগে, যেটা আমরা কখনো পিপাসা লাগে তখন আমরা খেয়ে থাকি। তো এটা হচ্ছে, আপনি ধরেন যে রাতে 7টা বা 8টার দিকে ঘুমালেন, সকাল 7টার দিকে উঠলেন, তাহলে কয় ঘন্টা হলো? 11 ঘন্টা। 11 ঘন্টা কিন্তু আপনার মেশিনটা কিন্তু একবারেই শুকিয়ে গেছে। আর এমন তো অবস্থায় যদি আপনি যে পানি না খেয়ে যদি আপনি কোনো কাজে যান, হ্যাঁ, কাজে গিয়ে কাজ করেন এবং 10টার দিকে ভাত খাওয়া দাওয়া করেন, তাহলে এটা কি থাকবে? আপনার মেশিন কি আর মেশিনে থাকবে? অনেক সমস্যা হয়ে যাবে। এটা আপনি আজ বুঝতেছেন না, কাল থেকেই বুঝবেন। এই কারণেই আপনারা সকাল সকাল উঠেই প্রথমেই পানিটা পান করবেন। তো যারা মুখ ধোন নাই, মানে মুখ মুখ ধুতে হবে এখন। মুখ ধোয়া কি, দাঁত ব্রাশ করা কি, এটা রাত্রে করতে হয়। রাত্রে খাওয়ার পর দাঁত ব্রাশ করবেন, সকালে আর করা লাগবে না। সকালে এই যে ওই ওই অবস্থায় পানি খাবেন। আর যারা রাত্রে করে না তারা সকালে দাঁত ব্রাশ করে পানিটা খাবেন। আর পানির সাথে যদি, অনেকেই খালি পেটে পানি খেতে পারে না, ওই কিছু খাবার খাবেন, খাবার খেয়ে পানিটা খাবেন, তাহলে অনেক উপকারিতা হবে। তো আজকে এই মতোই, আর কিছু বেশি কিছু বলবো না। ওকে, সকলকে ধন্যবাদ।